ইতিমধ্যে আমার পরিচয় শুনেছেন। আমি অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক। সম্মানিত আজকে যিনি বয়ান করছেন এবং এই মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়, মাদ্রাসার আলেম মাওলানা বৃন্দ, ছাত্রবৃন্দ, আমার সঙ্গে এসেছেন সিদ্ধিরগঞ্জ থেকে, আমার সঙ্গে আপনাদের মেহমান হিসেবে অনেকে এসেছেন এবং এই এলাকায় আমার দলের নেতৃবৃন্দ মোশাররফ আছেন, এই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, এবং দায়ান ভাই অত্যন্ত আপনজন। তিনি আমাদের অনেকের কারাগারের কি বলে পার্টনার, জেল পার্টনার। উনি যখন কারাগারে ছিলেন আমাদের সিদ্ধিরগঞ্জের আমার প্রায় 40 জন নেতা কর্মী আমার তখন জেলে ছিলেন। দায়ান ভাইয়ের সঙ্গে সবাই পরিচিত। এখানে আমাদের ভারত থেকে এসছে বিশিষ্ট সাংবাদিক ইউসুফ আলী, আমাকে আওলাদ অনেক ভালো সহযোগিতা করেছে এখানে আসার জন্য। অনেকেই আমাকে বলেছেন যে এই মাদ্রাসাটা একটি প্রসিদ্ধ মাদ্রাসা, যদি আপনি আসেন তাহলে এখানে আসলে ভালো হবে। এখানে অনেক ছাত্রছাত্রী এলাকার লোকজন আসে, নামাজ পড়ে। আমি অনেকের কাছ থেকেই মতামত পেয়ে আসলে এখানেই আমি প্রথম আসলাম বলা যায়। আমি গত 15 তারিখে ঘোষণা দিয়েছি সাংবাদিক ব্রিফিং এর মাধ্যমে, এই সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে একটা সাংবাদিক ব্রিফিং এর মাধ্যমে আমি ঘোষণা দিয়েছি যে আমি সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ নারায়ণগঞ্জ 3 আসনের আমি আমাদের দল জাতীয়তাবাদী দলের প্রার্থী হতে চাই। আজকে থেকে 1 সপ্তাহ আগে আমি ঘোষণা দিয়েছি। ঘোষণা দেওয়ার পর থেকেই বিভিন্ন এলাকার আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা অনেকেই আমার সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করছেন। আমি কোথাও এখনো দাওয়াত গ্রহণ করি নাই। আজকেই প্রথম এখানে আমি আসলাম এবং এসে আমার খুব ভালো লাগলো। এত বড় ক্যাম্পাস, আমি জানতাম না যে এই মাদ্রাসাটা এত বড়। আমি শুনেছি যেখানে বাৎসরিক একটা ওয়াজ মাহফিল হয়, অনেক বড়, অনেক ভালো আলেম ওলামারা আসে, এটা আমার জানা ছিল। আরেকটি কথা বলে রাখি, আমি যদিও সিদ্ধিরগঞ্জের মানুষ, আমার কর্মক্ষেত্র কিন্তু সোনারগাঁয়ে। আমি সকাল হলেই 9টার সময় রওনা দিয়ে আমি আমার কর্মক্ষেত্রে চলে আসি। এই যে আপনাদের আসা যাওয়ার পথে সোনারগাঁ কাজী নজরুল হক উইমেন্স কলেজ, যেটা সোনারগাঁ মহিলা কলেজ নামে পরিচিত, আপনাদের এই অঞ্চলের বেশিরভাগ আপনাদের ছাত্রী বোনেরা, আপনাদের সন্তানেরা আমাদের কলেজে পড়াশোনা করে। সেই হিসাবে আমি দিনের অর্ধেক সময় বা দিনের বেলা আমি সোনারগাঁয়ে থাকি, আর রাতের বেলা গিয়ে আমি সিদ্ধিরগঞ্জে থাকি। অর্থাৎ আমি আপনাদের খুব দূরের মানুষ মনে করি না, আমি মনে করি আমি আপনাদের খুব কাছের মানুষ। আলহামদুলিল্লাহ আজকে এখানে আসতে পেরে এবং হুজুরের মূল্যবান যে বয়ান আমি শুনলাম, ইসলামের ইতিহাস তিনি তুলে ধরলেন। আসলে আমরা যারা প্র্যাকটিসিং মুসলমান রয়েছি, আমাদের এই ইতিহাসগুলো জানা খুবই প্রয়োজন। আমাদের ইতিহাস তো অনেক সমৃদ্ধ ইতিহাস। আমরা কেন অন্যের সেবা দাস হয়ে থাকবো? আমরা তো বীরের জাতি। পৃথিবীতে যত বীরের জন্ম হয়েছে, আপনি একজন বীরের নামও বলতে পারবেন না যারা ভিন্ন ধর্মের। কাউকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর অন্যান্য ধর্মের কোন বীর পুরুষের নাম বলতে বলা হয়, কেউ বলতে পারবে না। আমার বিশ্বাস চলে আসবে হযরত আলীর নাম, হযরত ওয়ালিদ বিন খালেদের নাম চলে আসবে, সালাউদ্দিন সাহেবের নাম চলে আসবে। কাজেই আমরা বীরের জাতি, আমরা কেন নত স্বীকার করে থাকবো বাঁচবো? যাই হোক, অন্য প্রসঙ্গে যেতে চাই না, সময় কম। আমাদের আজকের যিনি খতিব, তিনি বললেন যে আমাকে কথা দিতে হবে। আমি এমনিতেই একটু ধর্মভীরু ও মানুষ হিসেবেই নিজেকে মনে করি, সেটা হয়তো বাহিরে প্রকাশ করি না। আমি চেষ্টা করি প্রতিদিন সকালবেলা উঠি, ঘুম থেকে
ফজরের নামাজ আদায় করি এবং দুই এক লাইন হলেও কোরআন তেলাওয়াত অর্থ সহ করতে। মাশাআল্লাহ আজকেও পড়ার সুযোগ হয়েছে এবং আমি অর্থ সহ করি, সেই হিসেবে আমি খুব তৃপ্তি বোধ করি যে কোরআন শরীফ হলো পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ। আমরা যত বই পড়ি, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল-কোরআন। তাহলে অন্যান্য বইয়ে যা জ্ঞান আছে, পৃথিবীর সমস্ত বইয়ে যা জ্ঞান আছে তার চাইতে বেশি জ্ঞান রয়েছে কোরআন শরীফের মধ্যে, কোরআনের মধ্যে। এখানে আপনারা যারা কোরআন পড়েন, যে আক্ষেপ করে বলল যে কওমি মাদ্রাসাকে আলেমদেরকে কিংবা ছাত্রদেরকে যারা এখান থেকে পাস করে বের হয় তাদেরকে মনে করা হয় যে তারা বোধহয় মূল স্ট্রিমে